শিক্ষাবৃত্তির জন্য প্রয়োজন বৃত্তি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে পড়াশোনার প্রতি তাদের মনোযোগ বাড়ায়। বৃত্তি উচ্চ শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দেয়, একই সঙ্গে তাদের আত্মবিশ্বাস এবং কাজেও সুযোগ করে দেয়, যেটা শুধু তার নিজের নয়, পরিবার, সমাজ, তার দেশ এবং বিশ্বের জন্য কাজে আসে। আমরা শিক্ষার কথা কেন বলছি? শিক্ষা হচ্ছে অন্ধকার দিক থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যায়। শিক্ষা হচ্ছে অন্ধকারের দিকে আলোর যাত্রা। সভ্যতার কথা যদি বলেন, এই সভ্যতাটা এনেছে শিক্ষা। শিক্ষা ছাড়া সভ্যতা আসে না। শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন অগ্রগতি কখনো কল্পনা করা যায় না। আমি মনে করি, আমাদের সচিব একটু আগে বক্তৃতা করে গেছেন, আমি ব্যক্তিগত মনে করি যে শিক্ষার সফলতার জন্য যার যার জায়গা থেকে নিজ দায়িত্বটুকু যদি আমরা পালন করি, নিজ নিজ দায়িত্বের প্রতি যদি আমরা যত্নবান হই, তাহলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব। শিক্ষার উন্নয়নের ব্যাপারে আমি যে দায়িত্বের কথা বলছি সেটি এভাবে বলতে চাই। এখানে শিক্ষার্থীদের দায়িত্ব হলো নিয়মিত পড়াশোনা করা, পাঠে মনোযোগী হওয়া, হোমওয়ার্ক নিয়মিত করা। শিক্ষকের দায়িত্ব হলো নিয়মিত পাঠদান করা, সততার শিক্ষা দেওয়া। আর পরিবারের দায়িত্ব হলো সন্তানদের শিক্ষালয়ে পাঠানো, হোমওয়ার্ক করছে কিনা সেটা দেখা, সন্তান কার সাথে মিশছে সেই ব্যাপারে নজর রাখা। এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব একটু বেশি, কিন্তু আমাদের অভিভাবকরা মনে করেন সন্তানদেরকে আমরা স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, এখানে আমার দায়িত্ব শেষ। এটা ঠিক নয়। আমাদের ভুলে গেলে চলবে না। সন্তানদেরকে সুশিক্ষিত এবং আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। পরিবার হলো একটি প্রতিষ্ঠান। পরিবারকে বলা হয় জ্ঞান চর্চার শিক্ষাগার। পরিবার হতো শাশ্বত বিদ্যালয়, চিরন্ত মাতৃসদন। তার জীবনের যত জ্ঞান, শিক্ষা, ঐশ্বর্য অর্জন করে, তার সূচনায় পরিবার থেকে। মায়ের পরেই হয় শিশু শিক্ষার প্রথম হাতে খড়ি। তাই ফ্যামিলিকে তার সন্তানকে সুশিক্ষিত করার জন্য, যোগ্য নাগরিক করে তোলার জন্য বেশি ভূমিকা রাখতে হয়। শুধু শিক্ষকদের দিকে তাকিয়ে থাকলে বা শিক্ষা প্রসারদের তাকিয়ে থাকলে হবে না।